পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের রয়্যাল লন্ডন হসপিটালের ঠিক পেছনে একটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে দিনের ঠিক 12টার কিছু সময় পরে এই ঘটনাটি ঘটে। এই মুহূর্তে রাস্তাটি বন্ধ রয়েছে। এটি মূলত আপনারা জানেন যে হোয়াইট চ্যাপেল যেই ট্রাফিক লাইট রয়েছে সেখানে যেই বার্কলেস ব্যাংকের পেছনের যে রাস্তাটি রেভেন্স রো বলে, সেই রেভেন্স রো থেকে রয়্যাল লন্ডন হাসপাতালের ঢুকার যেই প্রবেশপথ সেখানেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। মূলত 106 নম্বর বাস, এই ডাবল ডেকার বাসটি এখানে টার্নিং নিতে গিয়ে এটি তার যে সেটি মানে তার নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে আঘাত করে এবং ল্যাম্পপোস্টটি পুরোপুরি কিন্তু ভেঙে এটা মাটিতে শুয়ে পড়েছে এবং ল্যাম্পপোস্টের সামনে যে অংশটুকু নিচের অংশটুকু ভেঙে সেটা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। এখানে বলে রাখি যে এ সময় কিন্তু যথেষ্ট পথচারী এবং গাড়ি এখানে চলাচল করছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বাসের মধ্যে যাত্রী ছিল কিনা এই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ আমরা এসে কিন্তু বাসটি খালি পেয়েছি এবং এখানে পুলিশের যেই কর্ডন সেটা রয়েছে, পুলিশ এখানে কর্ডন দিয়ে পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে এবং এখানে স্থানীয় যারা আছেন তারা অনেকেই বলছিলেন যে এই জায়গাটি কিন্তু অনেকটাই নেরো থাকার কারণে এখানে কিন্তু বড় গাড়ি ঘোরানোটা অনেকটাই কষ্ট, এক টার্নিংয়ে ঘোরানোটা অনেকটাই টাফ, আর যে কারণে এই ধরনের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রায়ই ঘটে। এখানে বলে রাখি যে এই যে প্রবেশপথ এখান দিয়েই কিন্তু রয়্যাল লন্ডন হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো চলাচল করে থাকে। অ্যাম্বুলেন্সের যেই ওয়েটিংয়ের যে রাস্তাটা এটা কিন্তু ঠিক এটার পাশেই এবং এই রেভেন্স রো দিয়েই কিন্তু অ্যাম্বুলেন্সগুলো আসা যাওয়া করে থাকে। সেই ক্ষেত্রে রয়্যাল লন্ডন হাসপাতালে এই মুহূর্তে জরুরি সেবার যে অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো সেগুলো এখন ভিন্ন পথ ব্যবহার করতে হচ্ছে এবং এখানে কিন্তু এই রাস্তা ধরে যেই হোয়াইট চ্যাপেলে ঢুকার এবং রেভেন্স রোড দিয়ে বের হয়ে যেই স্টেপনি গ্রিনে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু আপাতত যান চলাচল সীমিত রয়েছে। এখানে কতক্ষণ ধরে এই বাসটি এভাবে থাকবে এই বিষয়ে আমরা তেমন কোনো বিস্তারিত তথ্য জানতে পারিনি, তবে এই বাসটি এখান থেকে সরাতে অন্তত আজকের বেশ কয়েক ঘন্টা সময় লাগবে এবং এই কয়েক ঘন্টা সময় হাসপাতালের জরুরি সার্ভিসের যেই অ্যাম্বুলেন্স সার্ভিস সেটা ব্যাহত হবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।